আসন্ন পিএসসি মিসেলেনিয়াস ক্লাসে ফুড এসআই সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য আমাদের এই বিশেষ ব্যাচে আজকে ভারতের ভূগোলের যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে মৃত্তিকা বা সয়েল। এই টপিকটা অত্যন্ত সহজ টপিক, একই টাইপের প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। আমি ডিটেলস ক্লাসগুলো তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করেছি, তার উপর ভিত্তি করে আজকে এমসিকিউ 50টা এমসিকিউ আলোচনা করব। সহজ এমসিকিউ, প্রত্যেকেই প্রায় কম বেশি অ্যান্সার করতে পারবে বলে মনে করি। একটু অ্যান্সার করো, তাহলে হচ্ছে একটা আলোচনার মতো ক্লাসটা এগোবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো। কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম রেগুর 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 মৃত্তিকা। রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার আগে আরেক নাম হলো রেগুর মৃত্তিকা। এইবার একটা জিনিস বলে রাখি, যখনই কোনো কোশ্চেন আলোচনা করব তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ একটা কোশ্চেনের রেসপেক্টে আমি মানে আরো কিছু টপিক আলোচনা করব। যেমন এক্ষেত্রে প্রথম টপিক, কৃষ্ণ মৃত্তিকা মেনলি কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? ভারতের কোন অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়? প্রথম টপিক আজকে কে বলবে? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। তেলেঙ্গানা, মানে মেনলি বলতে পারি তামিলনাড়ু, যে মহারাষ্ট্র। যে ডেকান মহারাষ্ট্র, ডেকান অঞ্চলটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ডেকান অঞ্চল বলতে কার কার মধ্যে পড়ছে? এর মধ্যে মধ্যপ্রদেশ পড়েছে, অন্ধ্রপ্রদেশ পড়েছে, তেলেঙ্গানা পড়েছে, আর মহারাষ্ট্র পড়েছে। ওকে, মহারাষ্ট্র পড়েছে। এগুলো একটু মনে রাখা প্রয়োজন, কঠিন কিছু নয়। এইবার এখানে এই যে কৃষ্ণ মৃত্তিকার মধ্যে কি উপাদান বর্তমান, সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়? এই কৃষ্ণ মৃত্তিকার মধ্যে আয়রন, এফি বা লোহা বর্তমান, এর সঙ্গে অ্যালুমিনিয়াম বর্তমান, পটাশিয়াম বর্তমান। ঠিক আছে, আমি সংকেত লিখলাম, কেউ কিন্তু ভাষায় প্রকাশ করে লিখে রাখতে পারো। আয়রন, অ্যালুমিনিয়াম। লৌহ কণা সমৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন দেখে নাও। ইন্ডিয়া দেখে নাও, দাঁড়াও, ওয়েট। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অনুসারে ভারতে কত প্রকারের মাটি লক্ষ্য করা যায়? 8 প্রকার। আরেকবার স্পষ্ট করে আরেকবার কেউ একজন। 8 প্রকার। 8 প্রকার, 8 প্রকার, একদমই তাই, 8 প্রকার। এইবার যারা লিখছো বা যারা নোট ডাউন করছো তারা লিখে নাও কি কি 8 প্রকার। 1 2 3 4 5 6 7 8 নোট হয়ে যাবে। চলো প্রথম প্রকার বলো, কি কি 8 প্রকার? প্রথমে হচ্ছে পলি মাটি, পলি মাটি, তারপরে লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকার পর হচ্ছে বলতে পারি লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা, হ্যাঁ কি না? ল্যাটেরাইট মাটি, এরপরে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো লোহিত আর ল্যাটেরাইট কিন্তু ডিফারেন্ট, অনেকে কনফিউজ হয়ে যায়। এছাড়া কিন্তু মরু অঞ্চলের মৃত্তিকা, মরু মৃত্তিকা বলতে পারি বালিকাময় মৃত্তিকা। এবার হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। লবণাক্ত আর মরু কিন্তু দুটো আলাদা। লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকার পরে বলতে পারি পর্জল বা পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। আর তারপরে হচ্ছে পিঠ বা জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। এই 8টা ভাগে কিন্তু ভাগ করা হয়। একটু খাতা, লোহিত মৃত্তিকা রেড সয়েল এক হবে তো? রেড সয়েল এক হবে, একদম একদম একদমই। চলো নেক্সট কোশ্চেন। স্যার লোহিত আর ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে ডিফারেন্স কি? লোহিত মৃত্তিকার মধ্যে অ্যালুমিনার পার্সেন্ট বেশি থাকে। ঠিক আছে, অ্যালুমিনার পার্সেন্ট বেশি থাকে, অ্যালুমিনা Al2O3। ওকে, কিন্তু ল্যাটেরাইট হচ্ছে ইটের মতো একটু ফ্যাকাসে লাল হয়। আর লোহিত মৃত্তিকা হচ্ছে একটু একটু লালচে লালচে পরিমাণটা বেশি থাকে, আয়রনের ভাগ বেশি থাকে। ঠিক আছে, এই তিনটে একটু শুনে রাখো, কৃষ্ণ, লোহিত, ল্যাটেরাইট, এরা প্রায় সমগোত্রীয়, প্রায় প্রায়, কিন্তু এই তিনটেকে পার্থক্য করা হয় আয়রনের উপস্থিতি অনুযায়ী আর কিছুটা কালারের ভিত্তিতে। ঠিক আছে, চল নেক্সট। এটা সহজ কোশ্চেন, মৃত্তিকা গবেষণাগার দেরাদুন। দেখো অনেকের অ্যান্সার পাচ্ছি, তোমরা কিন্তু লিখে নিতে পারো, দেরাদুনে অবস্থিত। চলো পরে কোশ্চেন, নবীন পলিমৃত্তিকা খাদার ভারতে কোন রাজ্যে লক্ষ্য করা যায়? খাদার কোন অঞ্চল? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। কোথায় হবে? স্যার ইউপিতে। দেখো, নবীন পলিমৃত্তিকা খাদার কোথায়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোনোটিই নয়। কি হবে? কি হবে? দেখো এটা কিন্তু ভারতের মধ্যে সব থেকে ভালো লক্ষ্য করা যায় ইউপিতে, উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির মধ্যে কিন্তু নবীন পলি আছে, নেই বলবো না, কিন্তু সেটা মেনলি এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে, অর্থাৎ যেটা বলতে পারি যে নদিয়া বা মুর্শিদাবাদ অঞ্চলে, যেখানে এখনো
সক্রিয় বদ্বীপ গঠন চলছে, কিন্তু সেটা যথেষ্ট সামান্য একটা অঞ্চল, কিন্তু উত্তরপ্রদেশে এই নবীন পল্লী পার্শ্বের খাদার বেশি লক্ষ্য করা যায়। চল পরে কোশ্চেন, ভারতে কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয়? সহজ, উত্তর পূর্ব পূর্ব পার্বত্য অঞ্চলে। উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল। অঞ্চলে মেনলি কোন 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 রাজ্য এর মধ্যে ইম্পর্টেন্ট? 4টে রাজ্যের নাম বলা উচিত, বলো। আসাম, মেঘালয়, মিজোরাম, মিজোরাম, আসাম। নাগাল্যান্ড, ত্রিপুরা, মানে উত্তর পূর্ব বা নর্থ ইস্টের সাইড রাজ্যগুলোতে, অরুণাচল প্রদেশ বাদ দিয়ে বেশিরভাগ, সিকিম বাদ দিয়ে বাদ বাকি বেশিরভাগ রাজ্যে কিন্তু ঝুম চাষ লক্ষ্য করা যায়। চলো নেক্সট কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন। মরুভিত্তিক গবেষণাগার, যোধপুর। যোধপুরে, মরু রাজস্থানের ভিত্তিক যোধপুর। দেখো মরুভিত্তিক গবেষণাগার কোথায় অবস্থিত? একদমই কারেক্ট অ্যান্সার, অপশন সি, রাজস্থানের যোধপুর। যোধপুর। যোধপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নীলগিরি পর্বতের অরণ্যময় পার্বত্য অঞ্চল কোন ধরনের মাটি দেখা যায়? পর্জল। ভালো করে শুনে রাখো, অরণ্য মানেই কিন্তু পর্জল। এই পর্জল মাটি আর কোথায় লক্ষ্য করা যায়? কাশ্মীর, হিমালয় পার্বত্য অঞ্চল। গোটাটা, অঞ্চলে, গোটা হিমালয়। উপকূলীয়বর্তী অঞ্চলে। না 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 না, উপকূলবর্তী কি করে পর্জল হবে? নীলগিরি, পশ্চিমঘাট, হিমালয়। হিমালয়, নীলগিরি, পশ্চিমঘাট, হিমালয়। হিমালয়তে সব থেকে এদের রিচ কালচারে সব থেকে বেশি পরিমাণ পর্জল মৃত্তিকা। নেক্সট, সমভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা। সমভূমি পলিমৃত্তিকা। অঞ্চল, একদমই তাই, পলিমৃত্তিকা। নেক্সট দেখে নাও, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি, বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? ভাবর। ভাবর বলে। কি বলে? ভালো করে বলো। ভাবর। ভাবর, 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 ভাবর। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য কি? ভাবরের বৈশিষ্ট্য কি? এই ভাবরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ হিউমাস থাকে, ঠিক আছে? প্রচুর পরিমাণে হিউমাস থাকে। ওকে, চলো নেক্সট, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কি ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো ল্যাটেরাইট কোন ধরনের মৃত্তিকা, ল্যাটেরাইট হবে না লোহিত হবে? ভালো করে দেখো, এইখানেই সমস্যা হয় অনেকের। ল্যাটেরাইট না লোহিত, ল্যাটেরাইট না লোহিত, ভালো করে শুনে রাখো। শুধু বাঁকুড়া নয়, বাঁকুড়ার সঙ্গে আরো দুটো জেলার নাম উল্লেখ করব। একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর একটা জেলার নাম হচ্ছে বীরভূম। এই দুটো জেলায় কি ল্যাটেরাইট দেখা যায়? না, এই দুটো জেলায় লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়, লাল মাটি, ঠিক আছে? ল্যাটেরাইট নয়। ল্যাটেরাইট পেতে হলে আর একটু মানে পশ্চিম দিকে যাওয়া দরকার, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি সহ ওই দিকটা ঢোকার প্রয়োজন ল্যাটেরাইট দেখতে হলে। কিন্তু বাঁকুড়া জেলায় যে লাল বর্ণের মৃত্তিকা লক্ষ্য করা যায় সেটা কিন্তু লোহিত মৃত্তিকা বা লাল মাটি নামেই পরিচিত, খেয়াল রেখো। বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চল পরের কোশ্চেন, কোন মাটিতে হিউমাসের পরিমাণ সর্বাধিক? কোন মাটিতে হিউমাসের পরিমাণ সর্বাধিক? পর্জলেই তো হয়। পর্জল। হিউমাসের পরিমাণ সর্বাধিক, হিউমাসের পরিমাণ সর্বাধিক, এটা কিন্তু সমস্যার কোশ্চেন। দেখো অপশন একটু সমস্যা রয়েছে। দেখো দুটো সমস্যা রয়েছে, একটা পাললিক আর একটা হচ্ছে, দুটোই পাললিক রয়েছে। এবার যদি আমরা মানে এই হিউমাস সম্পর্কে আলোচনা করতে শুরু করি যে হিউমাস কি, তখন কি বলবো? হিউমাস কি, কি বলবো বলো? হিউমাস বলতে আমরা কি বুঝি? সরি, কোন মাটিতে হিউমাস এর পরিমাণ বেশি, সেটা তো একটা কোশ্চেন, কিন্তু আগে জানতে হবে হিউমাস কি, বা হিউমাস বলতে আমরা কি বুঝি, বলা যাবে? কোন মাটিতে হিউমাস থাকে? ভালো করে শুনে রাখো, হিউমাস বলতে কি, যে সমস্ত জৈব পদার্থ, জৈব পদার্থ মানে যে গাছপালা, গাছের হচ্ছে শুকনো পাতা, এগুলো যখন পচনশীল জৈব পদার্থ এটা মানে মাটির সংস্পর্শে এসে বিগলিত হয়ে বা মানে পচে গিয়ে বা এদের মধ্যে বিয়োজন ঘটে যে একটা মানে কি বলবো, এটা উর্বর পদার্থ সৃষ্টি হয়, সেইটাকেই বলা হয় হিউমাস। ঠিক আছে? এই হিউমাস কি করে? হিউমাস কিন্তু প্রধানত মাটির উপরের স্তরে বর্তমান, এবং এই হিউমাসের কারণেই
কোনো মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ কি না? এটা জানি হিউমাস, মাটির ওপরে পৃষ্ঠে বর্তমান, যেটাকে এ হরাইজন লাইন বলে। কিন্তু এখন যদি বলা হয় কোন মাটিতে এর পরিমাণটা বেশি, তাহলে অ্যান্সার কি হয় বলতো? পর্জল মাটি কি করে বেশি হতে পারে তোমরা বললে? পর্জল মাটিতে কোনো কি ভালো চাষবাসের পরিমাণ হয়? দাদা এটা পাললিক মৃত্তিকাতেই হবে মনে হচ্ছে। পাললিক মৃত্তিকা, পাললিক মৃত্তিকা কিন্তু হিউমাসের পরিমাণ বেশি। তবে এরকমও দেখা গেছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, এই কোশ্চেনটা ডাউটফুল এই কারণেই বলছি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের যে জঙ্গল, সেই জঙ্গলে লোহিত মৃত্তিকার উপরেও, ভালো করে শোনো, লোহিত মৃত্তিকার উপরেও প্রচুর পরিমাণে উপরিপৃষ্ঠে প্রচুর পরিমাণে হিউমাস কিন্তু পাওয়া যায়। বুঝতে পারলে? প্রচুর পরিমাণে কিন্তু হিউমাস পাওয়া যায়, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের মৃত্তিকা? কঠিন টপিক। পিট মৃত্তিকা স্যার। পিট পিট জলাভূমি, মৃত্তিকা, পিট মানে জলাভূমির মৃত্তিকা। ল্যাটেরাইট, অপশন ডি ল্যাটেরাইট, অপশন এ লোহিত, অপশন সি রেগুর মৃত্তিকা। কি হবে? পিট মৃত্তিকা। পিট নয়, জলাভূমির মৃত্তিকা দেখা যায় না, ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। দেখো ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়, কারণ আন্দামান নিকোবর কিন্তু পুরনো অঞ্চল। ভালো করে শোনো, এটা কিন্তু বলছি না আন্দামান নিকোবরের যে মানে সাগরের কিনারা বরাবর, তা কিন্তু নয়। সাগরের কিনারা বরাবর লবণাম্ব মৃত্তিকা লক্ষ্য করা গেলেও প্রধান যে যে ওদের যে ল্যান্ড, সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। হয়েছে? নেক্সট কোশ্চেন। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পূর্ণ পলিমাটিকে কি বলে? উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলিমাটি, পুরনো, নতুন নয়, পুরনো পলি। খাদার স্যার, খাদার। ভাঙার হবে। দেখো খাদার কোনটা? খাদার তো নতুন পলি। নবীন। নবীন পলিটা খাদার। হ্যাঁ, আর পুরনো পলিটা কি হবে বলো? ভাঙর, ভাঙর। ভাঙর হবে। ভাঙর হবে। খেয়াল রেখো, এগুলো লিখে রাখো, নাহলে মনে থাকবে না। নতুন পলি খাদার, পুরাতন পলি বা প্রাচীন পলি ভাঙর। ঠিক আছে? স্যার বলছি যে পাঞ্জাবে যে পলিমাটি, সেটাও তো পলিমাটি, কিন্তু সেটাকে বেড বলছে, বেড কিন্তু বলছে ওটা কি নবীন না প্রাচীন সেটা? ওটা হচ্ছে ওটা শতদ্রু বা সিন্ধু নদীর। শোনো, ওটা হচ্ছে প্রাচীন পলি ওটা। কোনটা কার কথা বলছো? বেটের কথা? হ্যাঁ। সরি, বেট হচ্ছে প্রাচীন পলি। তবে এটুকু বলে রাখি, শতদ্রু ও এবং সিন্ধু, ওই যে চারটে নদ যেটা প্রধানত পাঞ্জাব মানে পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গেছে, ওখানে কিন্তু কিছু কিছু জেলা সংলগ্ন অঞ্চলে নবীন একটা পলি গঠনের প্রক্রিয়া চলছে। তাই হ্যাঁ স্যার, কোথাও নবীন আছে, কোথাও প্রাচীন বলছে। এটাই, কোথাও নবীন কোথাও প্রাচীন। তবে বেডকে মোটামুটি ভাবে আমরা প্রাচীন পলি বলেই বলতে পারি, কারণ ওই সমস্ত নদী অববাহিকা থেকে উৎপন্ন পলি অনেক প্রাচীন। এই কারণে ওখানে মানে প্রাচীন পলিতে হিউমাসের পরিমাণ এতটাই বেশি থাকে, তাই পাঞ্জাব কিন্তু চাষের দিক থেকে অনেকটাই রিচ। হ্যাঁ কি না? তবে বারবার বলছি যে এখানে নবীন পলি গঠনের প্রক্রিয়া কিন্তু চলছে এখনো। হয়েছে? নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, লিখে রাখো প্রত্যেকে। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? কে বলবে? তরাই দেখো, তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? খাদার স্যার। আচ্ছা, আর কেউ? তরাই অঞ্চলের মৃত্তিকার, দেখো খাদার কোনটাকে বলেছি? দেখো এইগুলো কেউ সমস্যা। নবীন পলি। ভাঙর বলতে প্রাচীন পলি, দুটোই উত্তরপ্রদেশ। ও তরাই অঞ্চল কোথায় বর্তমান? দার্জিলিং এদিকে, মানে পশ্চিমবঙ্গ সামান্য বিহার, এই তিস্তা নদীর সাইডটা বর্তমান। হ্যাঁ কি না? তিস্তার পশ্চিম দিকে। তাহলে কি হবে? ভাবর হবে, ভাবর। ঠিক আছে? তরাই মৃত্তিকার অপর নাম ভাবর, নোট ডাউন করে নাও। সুন্দর। চলো, কোন মাটিতে তুলো চাষ ভালো হয়? সহজ কোশ্চেন। রেগুর মাটি। কোন মাটিতে তুলে চাষ ভালো হয়? একদমই কারেক্ট, রেগুর মাটি। ঠিক আছে? আচ্ছা, পলি মাটিতে কোন চাষ সব থেকে ভালো হয়? দুটো চাষের নাম বলো। ধান আর পাট পলি সব থেকে ভালো হয়। ঠিক আছে? চলো নেক্সট। উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে
বালি মিশ্রিত মৃত্তিকা কি নামে পরিচিত, বা বালি মিশ্রিত কোন ভুর মৃত্তিকা দেখা যায়? ভুর ভুর স্যার ভুর ভুর দেখা যায়। ভুর, পারফেক্ট, সুন্দর উত্তম, ভেরি গুড। ভুর, ভুর, ভুর লক্ষ্য করা যায়। একটু লিখে রাখো, যারা প্রথম ক্লাস করছো লিখে রাখো, আমি তাদেরকে প্রতিটা টপিক গুলো বলে দেবো। লিখে রাখো যে উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে বালি মিশ্রিত মৃত্তিকা ড্যাশ দিয়ে লিখে রাখো ভুর। এগুলোই এমসিকিউর কোশ্চেন। নেক্সট, দাক্ষিণাত্যের লাভা ঘটিত মালভূমি অঞ্চল যে যে মৃত্তিকা লক্ষ্য করা যায়, এক্ষুনি বললাম। ল্যাটেরাইট 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 কৃষ্ণ ল্যাটেরাইট মৃত্তিকা তো, রেগুর মৃত্তিকা। আমি কিন্তু বলেছি, আমি কিন্তু প্রথমেই আলোচনা করেছি যে ডেকান বলে অঞ্চলটা বলার সঙ্গে সঙ্গেই লাভা ঘটিত কথাটা বলে যাওয়া উচিত। এই দাক্ষিণাত্যের লাভাগুলি বলতে এটাকে হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চলের কথা বলা হয়। তাহলে ডেকান ট্র্যাপ আমি কার কথা বললাম বলো? রেগুর মৃত্তিকার রেগুর কথা, মাটি। একদম রেগুর রেগুর রেগুর। ঠিক আছে, ল্যাটেরাইটটা আরেকটু উত্তর পূর্বর দিকে, আরেকটু সামান্য। মরুভূমি গবেষণাগার কোথায় অবস্থিত? যোধপুরে। যোধপুরে। দেখো জিকে কিন্তু পুরো স্ট্যাটিক জিকের কোশ্চেন। যোধপুরে মরুভূমি গবেষণাগার কিন্তু যোধপুরে অবস্থিত। চলো, গ্রানাইট ও নিশ্চিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন শিলা সৃষ্টি করেছে? সহজ, লোহিত মৃত্তিকা। ভেবেচিন্তে। আর কেউ? ল্যাটেরাইট গ্রানাইট ও নিশ্চিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন শিলা তৈরি করেছে, এই কোন মৃত্তিকা তৈরি করেছে? ল্যাটেরাইট, কৃষ্ণ, লোহিত আর রেগুর। কি হবে? কি হবে? ল্যাটেরাইট। না, লোহিত লাল মাটি লোহিত মৃত্তিকা। মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। দেখো অ্যান্সার পাওয়ার পরে যেই জিজ্ঞেস করলাম তোমরা অন্য অ্যান্সার করছো, কনফিডেন্টলি অ্যান্সার দাও লোহিত মৃত্তিকা। চল, সুন্দর। নেক্সট, বালির ভাগ বেশি থাকার কারণে কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম? ভালো কোশ্চেন। কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম? মানে লোহিত মৃত্তিকা। কাদা হয় না লোহিত বলেই মৃত্তিকা চলে। লোহিতে। লোহিত। দেখো যখন আমরা কোনো একদম বেসিক ক্লাস 4 এর ছেলেকে মাটির ভাগ শেখানো হয়, তখন তো আর এই এগ্রিকালচার রিসার্চ যে 8টা ভাগ শেখানো হয় না। তাদেরকে যে মাটির যে ভাগ শেখানো হয়, কটা শেখানো হয় বলতে পারবে? 3টে ভাগ 3টে। শেখানো হয়। কি কি? প্রথমটা হচ্ছে এঁটেল, পলি, বালি। এঁটেল দোআঁশ। না দোআঁশ? দোআঁশ আর বালি। বালি আর বালি। ওকে, এঁটেল, দোআঁশ, বালি। এঁটেলে কি হয়, কাদার পরিমাণ বা ধূলিকণার পরিমাণ বেশি থাকে। দোআঁশে বালি আর কাদার পরিমাণ 50-50, বালির পরিমাণ বেশি হলে তাকে হচ্ছে বালি মৃত্তিকা বলা হয়। হ্যাঁ কি না? এইবার প্রত্যেক মৃত্তিকায় এটা হচ্ছে নর্মাল ধরন, কিন্তু কিন্তু যখন আমরা নর্মালি গোটা ভারতের ভূপ্রকৃতির উপর ভিত্তি করে মৃত্তিকা নিয়ে আলোচনা করব, তখন কিন্তু বিভিন্ন জায়গায় ওপর ভিত্তি করে 8টা ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে কিছু কিছু জায়গার দোআঁশ, এঁটেল আর বালি এর ভাগটা যাবেই না, কারণ এদের উৎপত্তিটা বা সৃষ্টিটা বিভিন্ন জিনিস থেকে হচ্ছে বা বিভিন্ন মানে ক্ষয়কার্য থেকে হচ্ছে। ওকে, চল পরে কোশ্চেন। মৃত্তিকায় অবস্থিত পরিপূর্ণ হয় বিশিষ্ট জীব দেহাবশেষ কি নামে পরিচিত? হিউমাস। দেখ, ওই হিউমাস আলোচনা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আলোচনা করেছি হিউমাস কাকে বলে। ডাইরেক্ট কোশ্চেন দেয় হিউমাস, যেটা পরিপূর্ণভাবে বিয়োজিত বা বিশ্লিষ্ট। ঠিক আছে, জমির উর্বরতা কিন্তু এই হিউমাসই বৃদ্ধি করে। ওকে, চলো পরে কোশ্চেন। মরু মৃত্তিকা কি নাম, মরু মৃত্তিকা কি প্রকৃতির হয়? দারুণ কোশ্চেন। মরু মৃত্তিকা কি প্রকৃতির? অম্লধর্মী, ক্ষারধর্মী, লবণাক্ত, কোনোটাই নয়। বলো কি মনে হয়? জলমধর্মী। এটা তো সিরোজেম মৃত্তিকায় হয়। অম্লধর্মী। কি ধর্মী? না, ক্ষারধর্মী। ক্ষারধর্মী, হাড় ধরবো। ক্ষারধর্মী, ক্ষারধর্মী, খেয়াল রেখো, ক্ষারধর্মী। তাহলে স্যার সিরোজেমটাই তো ক্ষারধর্মী হতে হবে। সিরোজেটা বেসিক ইন নেচার, ক্ষারধর্মী, একদমই তাই। চল নেক্সট, লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? বলেছি আমি প্রথমে আলোচনা লৌহ। করব, লোহা লোহা লৌহ। লোহা লোহার পরিমাণ। লোহার পরিমাণ বেশি থাকে বলে কি হয়, মাটির বর্ণটা লাল হয়। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ পিওএসএস এ কোশ্চেন। কোন মাটির স্থানীয় নাম সারাম? কোন মাটির স্থানীয় নাম সারাম? কে বলতে পারে দেখি? কোন মাটির স্থানীয় নাম সারাম? আননোন মনে হচ্ছে তো? আননোন মনে হওয়াটা স্বাভাবিক, সব যে নোন হবে এমন কোনো মানে নেই। কি হবে অ্যান্সার? বন্দিরা পারবে? উত্তম পারবে? রাজু, অমিত পারা না যাবে? স্যার। লিখে রাখো ল্যাটেরাইট। দেখো সব কিন্তু নোন কোশ্চেন হবে না,
ল্যাটেরাইট। এটা কোথাকার ডাক নাম? এটা মানে ছোট কোন জায়গাকার? ছোট নাগপুর মালভূমিতে একদম ভোজপুরি ভাষায় এটা বলা হয়, মানে ভোজপুরি ঠিক বলবো না, ভোজপুরি কিছুটা মৈথিলি, মানে বিহার অঞ্চলের মানুষ এটাকে সারাম বলে। ঠিক আছে, মানে গয়া মুজাফফরপুর এই অঞ্চলটার মানুষ একে সারাম বলে। ঠিক আছে, চল। পর্জল মৃত্তিকা কোথায় লক্ষ্য করা যায় সব থেকে ভালোভাবে? আলোচনা হয়েছে একবার, হিমালয় হিমালয় পর্বতে। হিমালয়। হিমালয় হিমালয় পর্বত। পর্বত, হিমালয় পর্বত। নীলগিরি, পশ্চিমঘাট, হিমালয়, তার মধ্যে সব থেকে বেশি বা বৈচিত্র্যপূর্ণভাবে লক্ষ্য করা যায় হিমালয়। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? আলোচনা হয়েছে এটাও, পলিমাটি। পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা। দেখো, ভূপ্রাকৃতিকগতভাবে বলতে পারবে এই সমভূমি অঞ্চল সৃষ্টির জন্য কে দায়ী, কি দায়ী, কোন ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য দায়ী? নদীর প্রবাহ। নদীর উপস্থিতি, জলপ্রবাহ। নদীর উপস্থিতি। ঠিক আছে, সুন্দর অ্যান্সার। চল, নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা কোনটি গঠিত? নবীন পলি, খাদার। 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 দেখো, ডবল রিপিট হচ্ছে, পেরে যাওয়া উচিত, খাদার। নেক্সট, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কোন পদ্ধতি? স্যার ফালি চাষ। আচ্ছা, একটু প্রত্যেকে একটু মিউট করো, একটু গান টানের আওয়াজ আসছে, কেয়ারফুল একটু, বুঝতে পারলে? এই ক্লাসে রেকর্ডিং হচ্ছে তো, কেয়ারফুল। কি হবে? জল ফালি সেচ, চাষ। ঝুম চাষ, ফালি চাষ, পশিচরণ। কি হবে? ফালি চাষ, একদমই তাই, ফালি চাষ। এবার বলতে পারবে এই ফালি চাষটা কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? ফালি চাষ কোন অংশে বেশি লক্ষ্য করা যায় ভারতে? এক্সট্রা করে বলছি, এক্সট্রা বলতে মানে এই ধরনের প্রশ্ন কখনো আমি দেখিনি, কিন্তু মানে জিজ্ঞেস করছি আর কি। এই ফালি চাষটা কোন অংশে সব থেকে ভালো লক্ষ্য করা যায় বলা যাবে? মানে কোন রাজ্য বলতে হবে না, কোন ভূপ্রকৃতি অঞ্চলে বলো ফালি চাষটা লক্ষ্য করা যাচ্ছে? পার্বত্য অঞ্চলে কি হবে? পার্বত্য অঞ্চলে, পাহাড়ের ধাপ কেটে কেটে একদম ওগুলো চাষ সুন্দর করা হয়। সুন্দর, তাহলে পাহাড়ি স্যার উত্তর পূর্ব ভারতে হতে পারে উত্তর তো? পূর্ব ভারতে, কিছুটা হিমাচল প্রদেশে, কিছুটা উত্তরাখণ্ডের সমভূমি অঞ্চল দিয়ে কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, ফালি চাষ। এটাকে ইংলিশে কি বলে জানো? এটাকে ইংলিশে বলে স্ট্রিপ ক্রপিং, বুঝতে পারলে? স্ট্রিপ ক্রপিং। ওকে, এখানে কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা যায়, ধুয়ে চলে যায় না, অসুবিধা নেই। চলো পরে কোশ্চেন। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম। দেখো, অপশন টেস্ট করলে অ্যান্সার পেয়ে যাবে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। চলো, যে মাটি রেগুন নামে পরিচিত তা হলো, ডবল রিপিট হচ্ছে, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, সব থেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? পলিমাটি। পলি মৃত্তিকা। কারণ নদী প্রবাহিত হয়। ভারতবর্ষে বেশিরভাগ অঞ্চলটাই সমভূমি, সেই সমভূমিটা নদীমাতৃক। কিন্তু এই মাটির মানে কি বলবো, এই পলি বা পলি দ্বারা বা পলি মানে বিভিন্নভাবে পাড় উপচে আসা পলি এভাবে কিন্তু গঠন হয়, একটা কুল ভাঙছে একটা কুল গড়ছে, এইভাবে কিন্তু নদীর যে গতিপথের সাময়িক পরিবর্তন বা পার্মানেন্ট পরিবর্তন, এইভাবে কিন্তু সমভূমি অঞ্চল গঠিত হয়, আর তার প্রধান রেসপন্সিবল হচ্ছে পলিমাটি। ওকে, পরে কোশ্চেন, খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় কোন অঞ্চলের মাটিতে? ভালো ল্যাটেরাইট মাটিতে। ল্যাটেরাইট মাটি, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। এই তো অনেক তো মোটামুটি ভালোই জানো, এগুলো একটু নোট ডাউন করে রাখো। সরি, দেখে নাও। নেক্সট কোশ্চেন, ভারতের মরুভূমি অঞ্চলের শুষ্ক ও শুষ্কপ্রায় মৃত্তিকা হলো কিরকম? সিরোজেম। সিরোজেম মৃত্তিকা। একটু আগে আলোচনা হয়েছিল যে ক্ষার ধ্রুবী বা বেসিক ইন নেচার সিরোজেম মৃত্তিকা হয়েছে। চলো, আবার একই রকম কোশ্চেন রিপিট হচ্ছে, গ্রানাইট ও নিচশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি সৃষ্টি হয়? লোহিত মৃত্তিকা। কি হবে? কি হবে কি হবে কি হবে? এক্ষুনি বলেছিলাম, লোহিত মৃত্তিকা। চলো নেক্সট কোশ্চেন, মৃত্তিকা গবেষণাগার? দেরাদুন। দেখো, একই রকম কোশ্চেন বারবার আসছে। পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল মৃত্তিকা। আচ্ছা, পর্জল মৃত্তিকা কি চাষ ভালো হয়? জাফরান। কি চাষ ভালো হয়? চা, কফি, মশলা, জাফরান। কমলা লেবু, বিভিন্ন মশলা, আপেল, চা,
তবে চা শুধুমাত্র যে পরজলে ভালো হবে তাও নয়, চা অন্য মাটিতেও হতে পারে, চা কফি। ঠিক আছে, তাহলে তো জাফরানটা খুব ভালো হয় যেটা। জাফরানটা ভালো, যে মশলার মধ্যেই উল্লেখ করলাম না, অনেক কিছু, যে কোনো দারচিনি থেকে আরম্ভ করে এলাচ থেকে, এগুলো সব কিন্তু পর্জল মৃত্তিকাতে ভালো হয়। ঠিক আছে, চলো, লিচিং পদ্ধতি সৃষ্টি হয় কি, বা লিচিং পদ্ধতিতে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? লিচিং ল্যাটেরাইট পদ্ধতিতে, মৃত্তিকা। লিচিং পদ্ধতিতে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? কি হবে? ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা। চলো, নদী তীরে নবীন পলিমাটি বারবার 3বার হলো কোশ্চেনটা। নবীন পরিমাণে খাদার, 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 খাদার। কনফিউজ হয়ে যাচ্ছ অনেকে, কনফিউজ হয়ে যাচ্ছ। ভাঙর কিন্তু পুরাতন, খাদার হচ্ছে নবীন। ঠিক আছে, খাদার একমাত্র স্যার, এই কঙ্করটা কি স্যার? কঙ্কর, কঙ্কর বলতে যেটা হচ্ছে বিন্ধ্য পর্বত নর্মদা উপত্যকা ওইখানে কাঁকুড়ে মাটি। ঠিক আছে, তাই কঙ্কর বলা। এটা আমাদের পশ্চিমবঙ্গ মানে পুরুলিয়া জেলাতে লক্ষ্য করা যায়, কাঁসাই নদীর তীরে তীরেও এরকম মাটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কি থেকে? ব্যাসল্ট শিলা থেকে। গ্রানাইট শিলা ব্যাসল্ট থেকে। থেকে সৃষ্টি। ব্যাসল্ট শিলা। গ্রানাইট শিলা, নিচশিলা, ব্যাসাল্ট শিলা, কাদা পাথর। কি থেকে সৃষ্টি? ব্যাসাল্ট থেকে। ব্যাসল্ট। ব্যাসল্ট থেকে সৃষ্টি। ভেরি গুড, সুন্দর, ব্যাসল্ট থেকে সৃষ্টি। নেক্সট, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ প্রবহমান জলধারা। একদমই তাই, পারফেক্ট, প্রবহমান জলধারা। প্রবাহমান জলধারাই হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রধান কারণ, মানে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ, বৃষ্টিপাত নয়, বা জনসংখ্যার চাপ বা বায়ু প্রবাহ নয়। ঠিক আছে, যদি প্রশ্ন এরকম করতো যে মরু অঞ্চলের মৃত্তিকার ক্রমাগত স্থানান্তরের জন্য প্রধান দায়ী কে, তখন কি বায়ু হতো? প্রবাহ। তখন হতো বায়ু প্রবাহ। সুন্দর, সুন্দর, সুন্দর। চলো, ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়, দেখো কোশ্চেন চেঞ্জ হলো, দেখো ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে, পারফেক্ট, ক্রান্তীয়তেই হবে ক্রান্তীয় ওটা, অঞ্চলে, ভারতের একদম ক্রান্তীয় জায়গায়। ভারতের ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চল কাকে বলে? ভারতের ক্রান্তীয় অঞ্চল কাকে বলে বলা উচিত? স্যার, ওই রাজমহল পাহাড়, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতের ওই ক্রান্তীয় জায়গাটায়, অঞ্চল মেঘালয়, আসাম। কোনটা? ক্রান্তীয় বলতে যেখানে কর্কটক্রান্তি রেখা যাচ্ছে তার উত্তর অংশ। ঠিকই বলেছো, মানে ছোড়নাগপুর মালভূমি অঞ্চল। ওকে, চল নেক্সট। কোনটি সব থেকে অনুর্বর মৃত্তিকা? উপকূলের মৃত্তিকা। উপকূলের মৃত্তিকা, যেখান থেকে মোটামুটি খুব একটা চাষ খুব একটা হয় না, নারকেল, কাজু বাদাম সামান্য পরিমাণে চাষ হতে পারে, কিন্তু ওখানে এতটাই লবণের পরিমাণ বেশি থাকে, এখানে সেই অর্থে কোনো চাষ হয় না বলেই, হিউমাস নেই বললেই চলে, বালির পরিমাণ প্রচুর, জল ধারণ ক্ষমতা কম, এই কারণে কিন্তু এই সমস্ত মৃত্তিকাকে অনুর্বর মৃত্তিকা হিসেবে কনসিডার করা হয়। সবচেয়ে উর্বর মৃত্তিকা পলিমাটি। পলিমাটি। এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছো, জল ধারণ ক্ষমতা ভালো, হিউমাসের পরিমাণ সব থেকে বেশি। খোয়াই বা খাত ক্ষয় কার দ্বারা হয়? খোয়াই বা খাত জলপ্রবাহ। জলপ্রবাহ দ্বারা। পারফেক্ট, হয়ে এসছে, আর 2-3টে কোশ্চেন বাকি, দেখে নাও। ঝুম চাষ হলো এক ধরনের, দারুণ কোশ্চেন, ঝুম চাষ হলো স্থানান্তরযোগ্য আদি কৃষি। সুন্দর, এতে অনেকের অ্যান্সার পাচ্ছে, সুন্দর, স্থানান্তরযোগ্য আদি কৃষি। দেখো, আমি যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি বা করনি, আমি রেকর্ডিং দিয়ে দেবো, প্রিভিয়াস ক্লাসগুলো করে নিও। আগামীকাল রাত্রিবেলা কিন্তু আমি সূচকের সেকেন্ড অংশ ক্লাস নেব, ম্যাথের, উপস্থিত থেকে প্রত্যেকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পাঞ্জাবের সমভূমি পলিমাটির নাম আলোচনা হয়েছে। বেট, সুন্দর, বেট। পাঞ্জাবের সমভূমির পলিমাটির নাম হচ্ছে বেট। পরে কোশ্চেন, অরণ্য মাটি যে রঙের হয় তা হলো? কালো বাদামি হয়, কালো বাদামি। কালো বাদামি, ধূসর নয়, কালো বাদামি। পারফেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি পারফেক্ট, কালো বাদামি। তবে অরণ্য মাটিতেও কিন্তু হিউমাসের পরিমাণ বেশি থাকে, কারণ ঘন অরণ্যের ক্ষেত্রে পাতা টাতা পড়ছে বা কোনো প্রাণীদেহের জৈব অবশেষ যদি থাকে, সেটা কিন্তু বিয়োজিত হয়ে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট কোশ্চেন, পাহাড়ের ঢালে সমান উচ্চতায় আড়াআড়ি ভাবে কর্ষণ করে জমি চাষকে কি বলা হয়? দেখো, কনফিউজ অনেকে, অপশানে ফালিও আছে, ধাপও আছে, ঝুমও আছে। ধাপ চাষ। আমি আলোচনা করেছি, অ্যান্সার দেওয়া উচিত ছিল, বলো কি হবে? আড়াআড়ি ভাবে সমান উচ্চতায়, দেখতে দারুণ লাগে, ফালি চাষ।
দেখে শুনে ফালি চাষ, আড়াআড়ি ভাবে বলেছে, সমান উচ্চতায় বলেছে, দারুণ দেখতে লাগে ফালি স্যার চাষ। এই চাষগুলো একটু মানে তুলনামূলক ভাবে একটু বলে দিন না, মানে কোনটার কি বৈশিষ্ট্য? কোনটার কি বলছে? ধাপ বলতে সেখানে স্টেপ হয়, ঠিক আছে। ঝুম বলতে যেখানে স্টেপের মধ্যে জল ধারণ থাকে। সমোন্নতি চাষ বলতে এটা হচ্ছে পাহাড়ের ধাপে হয়, ঠিক আছে। একদম সমানিত, মানে এটা হচ্ছে মেনলি যে তুমি দেখবে যদি কোনো টি গার্ডেন বা চা বাগানে যাও, যে চাষ সেটা সমোন্নতি চাষ। আর ফালি চাষ যেটা বললাম যে একটা একটা মানে একটা উচ্চতাতে এমন ভাবে কাটা হয় যাতে উচ্চতাগুলো একদম সমান উচ্চতায় কিন্তু মানে আড়াআড়ি এটার ভাবে থাকে, বৈশিষ্ট্য কি আড়াআড়ি ভাবে? আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে থাকছে। ওকে, আর বাকিগুলো ধাপ বলতে পুরো সিঁড়ির মতো। আর ঝুম বলতে যেখানে জল দাঁড়াবে। আর সমোন্নতি বলতে যেমন আমাদের হাইট আছে সেই অনুযায়ী হাইট হবে। ওকে, মানে এটা হচ্ছে চা চাষের এক্সাম্পল, বুঝতে পারলে? চল পরে কোশ্চেন দেখে নি। হয়ে এসছে। জাফরান চাষ হয় কোথায়? জম্মু কাশ্মীর। কাশ্মীর। জম্মু জম্মু কাশ্মীর। কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীরের জাফরান কিন্তু বিখ্যাত। হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন, দেখে নাও। দ্রুত বাষ্পীভবনের ফলে মরু অঞ্চলের মাটি কি হয়? মরু অঞ্চলের মাটি কি হয়? শিথিল ও আলগা মাটিতে পরিণত শীতল হয়। আর শিথিল আর আলগা কিছু? মাটি। আর কেউ কিছু? বাষ্পীভবন হয়ে যাচ্ছে মানে জলের পরিমাণ কমে যাচ্ছে। জল যেখানে কমে যাচ্ছে সেখানে একটা মাটির পরস্পর যে একটা মানে স্ট্রং বাইন্ডিং সেটা কিন্তু থেকে মানে কমে যাচ্ছে। তাহলে শিথিল ও আলগা মাটিতে পরিণত হচ্ছে। শিথিল ও আলগা মাটিতে পরিণত হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে শোনো, আমি কিন্তু এই টপিকটা আলোচনা করে সম্পূর্ণ মৃত্তিকার এমসিকিউ শেষ করলাম। মৃত্তিকার এমসিকিউ শেষের সঙ্গে সঙ্গে আমি টোটাল কটা টপিক কভার হলো? ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা কভার হয়ে গেছে। ভালো করে শুনে নাও, তাহলে একটু টপিকগুলো বলে দিই। আমি কভার করলাম ভূপ্রকৃতি, তার ডিটেলস রেকর্ডিং দিয়েছি, এমসিকিউ আলোচনা করেছি। নদ নদীর রেকর্ডিং দিয়েছি, এমসিকিউর আলোচনা করেছি। তোমার নদ নদীর পরে কি করেছি? জলবায়ু। জলবায়ু। জলবায়ুর রেকর্ডিং দিয়েছি, এমসিকিউ ডিসকাস করলাম। এরপরে আজকে করলাম মৃত্তিকা। সব থেকে তুলনামূলক ইজি জায়গা হচ্ছে মৃত্তিকা। নেক্সট দিন আমি আলোচনা করব হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ স্যার এই রেকর্ডিং গুলো কি গ্রুপে সেন্ড করে দেবেন? আমি করে দেবো। আমি টেলিগ্রাম গ্রুপে যখনই তোমাকে অ্যাড করব তুমি পরপর পরপর পেয়ে যাবে, ঠিক আছে? স্যার আমার তাহলে একটা কোয়েশ্চেন হ্যাঁ আছে। দাঁড়াও, বলছি 1 মিনিট। এই স্বাভাবিক উদ্ভিদের পরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ। মানে খনিজ বাকি আছে, খনিজের পরে কৃষি, কৃষির পরে হচ্ছে শিল্প, এই শিল্পর পরে বিভিন্ন বন্দর টন্দর। এইভাবে টপিকগুলো কিন্তু পরপর এগোলে আমার এইটা চেষ্টা করব মার্চের মধ্যে সম্পূর্ণ ভারতের ভূগোল শেষ করতে। ভারতের ভূগোল শেষ করে আমি আরম্ভ করব পশ্চিমবঙ্গের ভূগোলের টপিকগুলো। আর একটা জিনিস বলে দিই, আমি একটা ক্লাস তোমাদের নিতে হবে, সেটা সেদিন কোনো আর মানে পরীক্ষা মানে এমনি কোনো টপিক সম্পর্কে আলোচনা নয়, সেদিন হচ্ছে এক্সাম নিয়ে ডিসকাশন, কার কি প্রশ্ন সেটা আলোচনা হবে। কারণ 4 ধরনের এক্সাম আসন্ন বিভিন্ন দিক থেকে। একটা পিএসসি কিছু ফর্ম বের করেছে, তার কিছু পরীক্ষা বাকি। রেলের পুরো ক্যালেন্ডার প্রকাশিত, অবাক লাগলো, ভালো লাগলো দেখে, যে একদম পুরো এনটিপিসি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থেকে আপ টু লেভেল 6 পর্যন্ত মাধ্যমিক যোগ্যতা, এইচএস যোগ্যতা, গ্র্যাজুয়েশন যোগ্যতা, কোনো আইটিআই লাগছে না। রেলের পরীক্ষার কি সিলেবাস, কি পরীক্ষা পদ্ধতি আলোচনা করব। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা কিছু রয়েছে, তার কি কি সিলেবাস ডিসকাস করব। লাস্টে যেটাকে আমি একটু আন্ডার এস্টিমেট করতাম, তারও কিন্তু কিছু পরীক্ষা রয়েছে, যেটা হচ্ছে টিচিং এর পরীক্ষাগুলো। টিচিং এর পরীক্ষা বলতে স্কুল সাব ইন্সপেক্টর আসন্ন, এছাড়া এসএলএসটি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটুকু আমি আপডেট পেয়েছি। সেখানে পিটি হবে কি হবে না বা কিভাবে হবে, আপকামিং প্রাইমারি টেট যেটা নভেম্বর লাস্ট বা ডিসেম্বরের শুরুতে হবে, সেইগুলো নিয়ে কিন্তু ডিসকাস করব। যার যেটা শোনার প্রয়োজন, যার যেটা লক্ষ্য একটু দেখে নেবে। নেক্সট উইকে একটা ক্লাস আমি এক্সাম সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রত্যেককে অনুরোধ করব রেলের ব্যাপারটাকে একটু আগ্রহ দিয়ে শুনতে। কারণ রেল হচ্ছে এমন একটা পরীক্ষা নিতে হয়েছে যেটা 2019-20 সালে লাস্ট ফর্ম বেরিয়েছিল, আবার 24 সালে মানে পঞ্চায়েত বলছি লোকসভা ভোট আসলে রেলের একটা ফর্ম বেরোয়। এবারেও কিন্তু লেভেল মানে অলরেডি এএলপি লোকো পাইলট আর টেকনিশিয়ান বেরিয়ে গেছে। এনটিপিসি লেভেল 2 থেকে লেভেল 6 আর লেভেল 1 প্রায় এটা মিলিয়ে প্রায় 2 লক্ষ ভ্যাকেন্সির পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো এটা কি কি সিলেবাস, কিভাবে নিয়োগ হয়, ম্যাথ কতটা করতে হয়, রিজনিং কতটা করতে হয়, কি ব্যাপার, ওই নিয়ে কিন্তু আমি আগামী ক্লাসে একটা ক্লাসে ডিসকাস করব। যেমন পিএসসি আগে করেছিলাম এইভাবে এটা কিন্তু করব।
বলো আর কার কি প্রশ্ন? স্যার টিচিং এ সাব ইন্সপেক্টরেও কি আপনার বিএড বা ডিএড বিএড, লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএড লাগে। আচ্ছা এই টিচিংটা তাদের তাদের ক্ষেত্রেই মানে শোনা উচিত যাদের বিএড আছে বা ডিএলএড আছে, বাদ বাকি তাদের ক্ষেত্রে এলিজেবলই নয় বাকিরা। ওকে, চল আজকে তাহলে আমি স্যার হ্যাঁ, আমি স্যার বলছি মৃত্তিকার টিচিং ব্যাপারে এ একটা পিটি প্রশ্ন দিতে ছিল। হবে? কি বলছো কি বলছো বলো? স্যার টিচিং এ কি পিটি দিতে হবে তো? এসএলএসটি যদি আমাদের এসএসসি যেটা বেরোয়, এসএসসিতে অ্যাপ্লিক্যান্ট বেশি আছে মানে পিটি হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? কিন্তু পিটির সিলেবাসটা কেমন করবে সেটা এখনো ধন্দে। এসএসসি হলে পিটি মাস্ট, বুঝতে পারলে? এবার স্যার আরো যে একটা বলছিলাম যে ওই যে এসআই যেটা নিয়োগ হবে টিচিং এর ক্ষেত্রে ওটা ডিএলএড অথবা বিএড দুটোই না মাস্ট না তাই তো? না না না, বিএড এসআই, হ্যাঁ সেই এসআইয়ের জন্য বিএড। এসআইয়ের কি কি পরীক্ষা সিলেবাস আছে, কতটা টাফ আছে, কি ব্যাপার, ওটা আমি নেক্সট দিন ডিসকাস করব। তবে হ্যাঁ একটা স্যার জিনিস ওটা একটু আলোচনা করে দেবেন আর কি স্যার। একটা জিনিস ইম্পর্টেন্ট, ওই পরীক্ষাটা কিন্তু এসএসসি নেয় না, ওই পরীক্ষাটা নেয় পিএসসি, বুঝতে পারলে? পিএসসি ওই পরীক্ষাটা নেয়। 18 সালের দুর্গাপুজোর আগে আগে এই পরীক্ষাটা হয়েছিল লাস্ট বার। আজকে দেখো 24 সাল হয়ে গেল, 6 বছরেও কিন্তু এই এসআই এর কোনো ফর্ম বেরোয়নি, তাই বেরোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, স্যার চল। আমার একটা মৃত্তিকা ওরিয়েন্টেড হ্যাঁ, প্রশ্ন ছিল। বলো। স্যার বলছি যে এই যে কফি চাষের ব্যাপারটা আছে না, ওটা আপনি বলেছেন ল্যাটেরাইট মাটি, হুম হুম কিন্তু দেখতে গেলে যে কর্ণাটকে তো আমাদের মধ্যে সব থেকে বেশি কফি চাষ হয় এবং ভারত বিশ্বের মধ্যে ব্রাজিলে, হুম, কিন্তু ওখানে পার্সেন্টেজ ওয়াইজ বা প্রশ্ন দিলেও দেখাচ্ছে লোহিত মাটিতে বেশি হয়, লাল মাটিটা বেশি পাওয়া যায়, দেখো যেটা কফি চাষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কথাটা ভুল কিছু নয়। কথাটা কি জানো, যে সমস্ত মাটি আগ্নেয়গিরির থেকে যে লাল বা ক্ষয়প্রাপ্ত লাল মাটি সেখানেই কিন্তু ভালো হয়, কিন্তু এরকম জায়গাতে আমাদের যে লাল মাটি যেখানে আছে সেইখানে আবার জলবায়ুগতভাবে কফি চাষের জন্য উপযুক্ত নয়। ভালো করে বোঝো, আমাদের শুধু তো মৃত্তিকার উপর কফি চাষ ডিপেন্ড করে, শুধু চাষ বলো বা কোনো উদ্ভিদ বলো, এটা কিন্তু সবসময় যে মৃত্তিকার উপর ডিপেন্ডেন্ট তা তো নয়। মৃত্তিকার সঙ্গে কোন ফ্যাক্টরটা কাজে লাগে? জলবায়ু। জলবায়ু। তাহলে জলবায়ুগত ভাবে ভারতের যে অংশে লাল মাটি বা লোহিত মৃত্তিকা বর্তমান, সেখানে কিন্তু জলবায়ু কফি চাষের জন্য উপকূল নয়। কথাটা বোঝা গেল? এই দুটোই কারণ অপশানে থাকলে কোনটা দেবো? আমার মনে হয়, আমার ব্যক্তিগত যেটা যে যদি বলা হয় যে কোন মাটি উপযুক্ত, তখন কিন্তু বলা উচিত লাল মাটি। ঠিক আছে, লাল মাটি লাল বলা মাটি উচিত। তো? হ্যাঁ, লাল মাটি বলা উচিত। আদর্শ পরিবেশ, আদর্শ স্যার পরিবেশ। ব্রাজিলের ক্ষেত্রেও তো তাই হবে। তাই হবে, একদমই তাই। বাজে কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে যে ল্যাটেরাইট মৃত্তিকায় হয়, বুঝতে পারলে? ল্যাটেরাইট মৃত্তিকায় হয়। তবে যদি তুমি পলি মাটিতে কফি চাষ করো, তাহলে কি হবে না? হবে। যদি পলি মাটির মধ্যে একটু বালির পরিমাণ বেশি থাকে, তখনও কফি চাষ হবে। কিন্তু কফি চাষের ক্ষেত্রে মাটির থেকেও যেটা দরকার সেটা হচ্ছে জলবায়ু, বুঝতে পারলে? জলবায়ু হয়েছে। দেখো এবার যদি প্রশ্ন করে কোন ঋতুতে ভালো হয়, গ্রীষ্মের শুরুতে বা বসন্তের শেষে, মানে যখন শীতটা চলে যাচ্ছে, মানে গরমটা পড়বে, গরমের টেম্পারেচার খুব একটা আসেনি, মানে প্রায় 30 থেকে 33-34 ডিগ্রি সেন্টিগ্রেড ঘোরাফেরা করছে, রাত্রিবেলা সেটা 24-25-এ নেমে আসছে, এই পরিবেশটা কফি চাষের জন্য ভালো, বুঝতে পারলে? আর মাঝে মাঝে টানা বৃষ্টি, এটা তো সব জায়গায় হয় না, আমাদের বিশেষ করে যে অঞ্চলে লোহিত মৃত্তিকা রয়েছে। তাই সাউথ ইন্ডিয়ার দিকটায় কফি চাষ ভালো হচ্ছে, কর্ণাটকের দিকে, সেখানে প্রপার লাল মৃত্তিকা না থাকা সত্ত্বেও, বুঝতে পারলে? হয়েছে। আর স্যার এই চীনা বাদাম কাজু বাদাম বললে তবে ল্যাটেরাইট মাটি হবে তো, বাদাম জাতীয়। কাজু বাদাম যদি বলো তাহলে সেটা ভালো হয় উপকূলের মৃত্তিকা, সেখানে কিন্তু লবণাক্ত মৃত্তিকার পরিমাণটা বেশি প্রয়োজন, বুঝতে পারলে? যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে কাজু চাষ কোন 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 জেলায় ভালো হয়, কে বলবে? দক্ষিণ 24 পরগনার দিকে। পশ্চিমবঙ্গে কাজু চাষ কোন? পশ্চিম হুম, পূর্ব মেদিনীপুর সরি, পশ্চিম পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের দিকে পূর্ব হবে। মেদিনীপুর আগে বলো, পূর্ব মেদিনীপুর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পূর্ব মেদিনীপুরে? তাহলে বালুকাময় লবণাক্ত মৃত্তিকা কিন্তু কাজু বাদামের জন্য ভালো হয়। হ্যাঁ, এবার নর্মাল যে বাদাম, যেগুলো চীনা বাদাম, সেগুলো আবার ল্যাটেরাইট মৃত্তিকায় ভালো হয়। ঠিক আছে, ওকে স্যার। চল আজকে তাহলে এতটাই।